তো কুলিং টাওয়ারের ইনবিল ময়লা হওয়ার পরে যে পরিবর্তন করতে হয়, আমরা আজকে একটি কুলিং টাওয়ারের অবস্থা দেখব যে কী পরিমাণ ময়লা হয়েছে। তো দেখতে পাচ্ছি যে এরকম ময়লার অবস্থা। অনেক ময়লা হয়েছে এবং পানি উপযুক্ত পরিমাণে ঠান্ডা করতে পারতেছে না। তো আমরা এই টাওয়ারের ইনফিল পরিষ্কার করব। পুরাতন ইনফিলগুলি ফেলে দিয়ে নতুন ইনফিল লাগাবো। তার জন্য আমরা নতুন ইনফিল অলরেডি এসে পড়েছে, এগুলো প্রস্তুতি চলছে, ব্যবহারের উপযোগী করতেছে। তো এই পাশ দিয়ে আমরা যদি দেখি তাহলে দেখা যায় যে কি পরিমাণ ময়লা এই টাওয়ারের মধ্যে, ইনফিলগুলোর মধ্যে হয়েছে। তো এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পুরাতন ইনফিলগুলা ফেলে দিয়ে আমরা নতুন ইনফিল ব্যবহার করব। তো নতুন ইনফিলগুলা আমরা কিভাবে প্রস্তুত করতেছি এবং কিভাবে পরিবর্তনের কাজ করব সেটা আমরা পরবর্তীতে দেখানোর চেষ্টা করব। কুলিং টাওয়ারের ইনফিল নতুন পুরানগুলি পরিবর্তন করার জন্য নতুন ইনফিল প্রস্তুত করা হয়েছে, দেখতে পাচ্ছেন। তো 608টি 2টি কুলিং টাওয়ারের জন্য এগুলো প্রস্তুত করা হয়েছে। প্রথমে এগুলো এরকম একটা একটা ছিল, তো প্রত্যেকটাকে আঠা দিয়ে এভাবে একসাথে সংযুক্ত করা হয়েছে। তো এভাবে সংযুক্ত করা হয়েছে, দেখতে পাচ্ছেন অনেকগুলি। ছয়শো 2টি কুলিং টাওয়ারের জন্য এগুলো প্রস্তুত করা হয়েছে। তো আমরা এখানে এগুলোকে সংযুক্ত করে রেখেছি যেন আঠাটা ভালোভাবে কাজ করে। তো আমরা কিভাবে আঠা লাগিয়ে প্রত্যেকটা সংযুক্ত করেছি এটা একটু দেখে নেই। আমরা যেখানে আঠা ব্যবহার করেছি সেটা হচ্ছে এখানে এইটির মধ্যে আঠা দেওয়া হয়েছে এবং আঠা দেওয়ার পরে এইভাবে আমরা টিয়ের উপরে এগুলাকে এমনি বিছিয়ে দিয়েছি। তো প্রত্যেকটার উপরে এভাবে যখন আঠা লেগেছে তখন একটার উপরে একটা আমরা সংযুক্ত করে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা একটার মধ্যে একটা এভাবে লাগানো আছে, কিন্তু আঠা লাগানোর পরে যে এটাকে জোড়া লাগানো হয়েছে তখন এটা তার বিপরীত দিক দিয়ে জোড়া লাগানো হয়েছে, যার ফলে এটা মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়েছে। সহজভাবে এটাকে যদি আমরা দেখি এভাবে এটাকে গাড়ি দিয়ে নিয়ে আসা হয়েছে জায়গা কম লাগার জন্য, এবং এভাবে অনেকগুলি। তো পরে এটা আঠা ব্যবহার করার পরে এটাকে প্রত্যেকটা বাজের বিপরীত পাশে এই যে নবটি দেখতে পাচ্ছেন
প্রত্যেকটার মধ্যে একটি করে নব আছে এবং এই নবটা যখন বিপরীত পাশ দিয়ে ব্যবহার করা হয়েছে তখন এই উঁচু অংশ এবং এই পাশের উঁচু অংশ একসাথে যখন লেগেছে তখন এটার মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে। তো এইভাবে এগুলিকে জোড়া লাগানো হয়েছে, যেভাবে জোড়া লাগানো হয়েছে। আর তারপরে আমরা এগুলি যখন জোড়া লাগানো হয়েছে তখন এগুলির মধ্যে এরকম একটা গ্যাপ তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন। এই গ্যাপটা তৈরি হয়েছে আর এদিক দিয়ে এই গ্যাপটা তৈরি হয়েছে। তো প্রত্যেকটার মধ্যে এরকম একটা গ্যাপ তৈরি হয়েছে। তো এখানে একটার মধ্যে প্রায় 40-45টি শিট করে লাগানো হয়েছে, তার ফলে একটার লেয়ার 2 ফিটের মতন হয়েছে। আর আমরা এটাকে যখন গাড়ি দিয়ে নিয়ে আসা হয়েছে তখন এইভাবে নিয়ে আসা হয়েছে। তো আমরা যখন কুলিং টাওয়ারে সেট করব তখন আমরা ওইখানকার অবস্থাও দেখাবো। 600টি ক্যাপাসিটির এই কুলিং টাওয়ারটির ইনফিল পরিবর্তন করা হবে। তো কুলিং টাওয়ারে ব্যবহার করা পুরাতন ইনফিলগুলি পরিষ্কার করে ফেলা হয়েছে এবং যথাসম্ভব ময়লাগুলি পরিষ্কার করে ফেলা হয়েছে। তো এখানে নতুন ইনফিল বসানোর জন্য ইনফিল প্রস্তুত করা হয়েছে। আমরা কীভাবে ইনফিলগুলো এখানে বসাবো তা পর্যায়ক্রমে দেখব। যেহেতু পরিষ্কারের কাজ, ইনফিল পরিবর্তনের কাজ করা হয়েছে, সেই সাথে ইনপুট এবং আউটপুট পাইপলাইনগুলোকেও পরিষ্কার করে রং করা হয়েছে, উপরের মোটরগুলিকেও রং করা হয়েছে। তো এই কুলিং টাওয়ারের মধ্যে 3টি কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছেন। পাইপগুলি পরিষ্কার করে রং করা হয়েছে এবং একটি কুলিং ফ্যানের মধ্যে 4টি করে পাখা আছে, দেখতে পাচ্ছেন। এইভাবে তিনটি মোটর, 3টি পাখা, 608টির ক্যাপাসিটির এই কুলিং টাওয়ারটি একটি চিলারের জন্য ব্যবহার করা হয়েছে। তো আমরা ইনফিল লাগানোর জন্য এখন কার্যক্রম শুরু করব। তো আমাদের কুলিং টাওয়ারের ইনফিল ইনস্টল করার কাজ শুরু করে দেওয়া হয়েছে। তো আমাদের ইঞ্জিনিয়াররা কাজ করতেছে। তো আমরা এখান থেকে একটু বিষয় জানবো যে ইনফিলটা এখানে বসানোর সময় এই যে
বাঁশটা দেখা যাচ্ছে, এই বাঁশটা উপরের দিকে থাকবে, যেহেতু এখানে পানি পড়লে পানিটা যেন বাইরের দিকে নিংড়াইয়া না পড়ে, এটা যেন ভিতরের দিকে নিংড়াইয়া পড়ে, এই জন্য এই বাঁশটা এভাবে ভিতরের দিকে থাকবে, দেখতে পাচ্ছেন। এবং সেম এই পাশেও আমাদের যে এই যে বাঁশটা দেখা যাচ্ছে, এই বাঁশটা এভাবে ভিতরের দিকে থাকবে, যাতে পানিটা এইভাবে বাইরের দিকে নিংড়ানো পানিটা না পড়ে। তো আমরা এইভাবে এক পাশ দিয়ে 3টি করে পার্ট, এখানে যে পার্টটা দেখতে পাচ্ছেন এরকম 3টি করে পার্ট বসবে, এবং ডবল লেয়ার, প্রথমে একটি লেয়ার বসানোর পরে দ্বিতীয় লেয়ারটি তার উপরে বসবে, এবং প্রথম লেয়ারে 3টি পার্ট বসবে, এবং দ্বিতীয় লেয়ারেও 3টি বসবে, 6টি, এবং ওই পাশ দিয়েও এরকম 6টি পার্ট বসবে। আর সম্পূর্ণটার মধ্যে এভাবে এখানে এবং এখানে এভাবে 36টি পার্ট বসবে, 36টি পার্ট বসবে। তো আমরা সম্পূর্ণ পার্ট বসানোর পরে আবার বাকি অংশ ভিডিও করব। ইনফিল বসানোর কার্যক্রম চলতেছে, পর্যায়ক্রমে আমরা প্রথম লেয়ারটি বসানোর পরে দ্বিতীয় লেয়ারটি বসানোর কাজ শুরু করব। আমির ভাই, আপনি তন্ময় আসলে তন্ময়টা নিচে একটু আপনি সামনে একটা বয়লারটা থেকে ভাই এটাই তো লাইন আমি কেন তো আমরা এক পাশের ইনফিল ইনস্টল করা হয়ে গেছে, 2টি লেয়ারই, নিচের লেয়ার এবং উপরের লেয়ার 2টি লেয়ারেরই কাজ শেষ হয়ে করে ফেলেছি। দেখতে পাচ্ছেন। তো ইনফিল বসানোর কাজ শেষ, আমরা এখন ভিতরের দিক দিয়ে দেখব যে ভিতরের পাশে ইনফিল কিরকম দেখা যায়। ভিতরে এভাবে ডবল লেয়ার বসানো হয়েছে। তো এখানে 3টি পার্টই এভাবে বসানো হয়েছে, আমরা দেখতে পাচ্ছি 2 পাশ দিয়ে এভাবে। এভাবে এভাবে তো কমপ্লিট করা হয়ে গেছে, আমরা কিছুক্ষণ পরে চালাবো। তো কুলিং টাওয়ারের ইনফিল পরিবর্তন করার কাজ শেষ, আমরা ইনফিল
লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা লুবারগুলি লাগাইতেছি। তো লুবারগুলি লাগানো শেষ হলে আমরা টাওয়ারটি চালাবো। তো আজকের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। তো একটা বড় কাজ করা হলো। তো আমরা টাওয়ারের কাজ সম্পূর্ণ করে টাওয়ারকে চালু করেছি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি যে এরকম একটা বড় কাজ সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। আল্লাহ পাকের ইচ্ছা। তো 3টি কুলিং ফ্যানের মধ্যে আমরা 2টি ফ্যান এখন চালু করেছি এবং সব কিছু চেক দিয়ে দেখলাম, সব কিছু ঠিক আছে। তো এই ছিল একটি 608টি কুলিং টাওয়ারের ইনফিল পরিবর্তন করার বিভিন্ন প্রক্রিয়া। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং এই ভিডিও থেকে অবশ্যই কিছু না কিছু জানতে পেরেছেন। তো আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।